আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে। সো মালদ্বীপের আইল্যান্ডের কাজকাম কেমন, বা মালদ্বীপের আইল্যান্ডে লোকাল আইল্যান্ড, রাজধানীর বাইরে যে লোকাল আইল্যান্ডগুলো থাকে এগুলোতে কেমন সুযোগ সুবিধা আছে বাংলাদেশি লোকেরা জন্য। তো আসলে বাংলাদেশি লোকেরা জন্য একদম সুন্দর সুযোগ সুবিধা আছে মালদ্বীপের লোকাল আইল্যান্ডে। কারণ হচ্ছে লোকাল আইল্যান্ডটা এমন একটা, এটা হচ্ছে একটা গ্রাম। আমাদের দেশে যেরকম শহর আছে, গ্রাম আছে, এই দেশও মালদ্বীপের শহর আছে, গ্রাম আছে। তো মালদ্বীপের শহরটা হচ্ছে মালে শহর যেটাকে বলা হয়। তো এটাতে আসলে একটু বিজি বেশি, একটু না, তুলনামূলকভাবে অনেক বিজি। কারণ মালদ্বীপের শহরটা হচ্ছে একেবারে ছোট। মালদ্বীপের শহরটা হচ্ছে একেবারে ছোট, যার কারণে প্রচুর পরিমাণে মানুষ দেখা যায়। আর মালদ্বীপের যে আইল্যান্ডগুলা, এগুলাতে একবারে মানে খুবই কম মানুষ। বড় বড় আইল্যান্ড বা মানুষ একেবারে কম কাজ করে। সো সেখানে যারা বাংলাদেশি লোক কাজ কাম করে, তারা নিজেদের ঘর বাড়ি যেরকম ঠিক এরকমই মনে হয়। তার কারণ হচ্ছে আপনি যেই মালিকের কাছে কাজ করবেন, ওই মালিকই আপনাকে আলাদা একটা রুম দিবে, তারপরে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিবে। কিছু কিছু কোম্পানি আছে, কিছু কিছু মালিক আছে যে আপনাকে মাস শেষে থাকা খাওয়ার যে টাকাটা হয়, থাকা তো মালিকে দেবে, একটা রুম দিয়ে দিবে আলাদা। তারপর খাওয়ার জন্য যে একটা খরচ হয়, এই খরচটা আপনাকে টাকাটা দিয়ে দেবে, আপনি নিজে পাকশাক করে খেতে পারবেন। আর আইল্যান্ডে কিন্তু সব তরকারি পাওয়া যায়। আপনি কিন্তু মাছ নিজেই কিন্তু মাছ মাইরা খাইতে পারবেন যদি আপনার কাছে সময় থাকে। কারণ আপনার ডিউটির পরে আপনি কিন্তু যেই কোনো কাজ করতে পারবেন মালদ্বীপের গ্রামগুলোতে। মালদ্বীপের আইল্যান্ডে আপনি যদি দেখা গেছে আপনার ডিউটি 8 ঘন্টার পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি অন্যান্য কাজও করতে পারবেন। অথবা আপনি অনেক সময় থাকে অ্যাকচুয়ালি, যাদের কোম্পানি ভালো, মালিক কোনো কমপ্লেন করবেন আপনার প্রতি, যে তাদের কোম্পানিতে কাজ করার পরেও বা তাদের দোকানে বা তাদের হাউসে কাজ করার পরেও যে এক্সট্রা সময়টা থাকবে, এই সময়টা কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। তাহলে মালিক যদি কোনো কমপ্লেন না করে, তাহলে দেখা গেছে আপনার তুলনামূলকভাবে স্যালারি খুবই ভালো পাওয়া যাবে। কারণ বিদেশ যেই কোনো জায়গায় হোক, এবার শহরে হোক বা গ্রামে হোক, আপনার স্যালারির পরে যদি আপনি 10 টাকাও ইনকাম করতে পারেন এক্সট্রা, এটা কিন্তু অনেক লাভ। তো মালদ্বীপের আসলে গ্রামগুলা দেখতে অনেক সুন্দর। তারপরে এদের মালদ্বীপের যেই লোকাল মানুষগুলো আছে, তাদেরও মন মানসিকতা খুবই ভালো। একচুয়ালি ডিপেন্ডস করবে আপনার মালিকটা কেমন। আপনার মালিকটা যদি ভালো হয় বা সে যদি ভালো মন মানসিকতার মানুষ হয়, তাহলে উনি বলবে ঠিক আছে, আমার এখানে কাজ করার পরেও আমার একটা ফ্রেন্ডের রুমে তুমি কাজ করতে পারো, বা ফ্রেন্ডের বাসায় কাজ করতে পারো, বা ফ্রেন্ডের কোম্পানিতে তুমি কাজ করতে পারো। এক্সট্রা হিসেবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা যদি ওভার টাইম করা যায়, তাহলে দেখা গেছে স্যালারির মতো আরেকটা স্যালারি ওখান থেকে চলে আসে। তো আসলে বিষয়টা হচ্ছে, যারা মালদ্বীপের আইল্যান্ডে কাজ কাম করে, তাদের যদি মালিক ভালো থাকে, তাহলে কিন্তু তারা খুব ভালোই থাকতে পারে। ডিপেন্ডস করে ভাই, বিদেশের বাড়িটা ডিপেন্ডস করে আপনার মালিকের ওপরে। মালিক যদি ভালো থাকে, তাহলে আপনার কাজ কামও ভালো, কোনো সমস্যা হয় না। তো সর্বশেষ কথা হচ্ছে, যারা মালদ্বীপের লোকাল আইল্যান্ডে আসতে চান নতুন অবস্থায়, তারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লোকাল আইল্যান্ডে আসতে তেমন টাকা পয়সা খরচ হয় না। লোকাল আইল্যান্ডে কিন্তু কয়েকটা কাজের ক্যাটাগরি থাকে। কেউ দোকানে কাজ করে, কেউ সেলুনে কাজ করে, কেউ কনেকট্রেশনের কাজ করে, কেউ হাউসে কাজ করে। তো সর্বশেষ কথা হচ্ছে, মালদ্বীপের লোকাল আইল্যান্ড একদম অবিকল বাংলাদেশের গ্রামের মতো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।